হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে প্রাথমিক যে 32,000 চাকরি বাতিল মামলা, সেই সম্পর্কে যে গত 24 তারিখে যে শুনানি হয়েছিল, অর্থাৎ 24শে এপ্রিল, সেই মামলাতে কী কী তথ্য উঠে এসছে, অর্থাৎ অর্ডার কপিতে কী নির্দেশ দেওয়া হয়েছে, সাথে সাথে এর সাথে যে আর একটা নতুন মামলা সেটাও কিন্তু ট্যাগ হয়ে গেছে। অর্থাৎ এরপর পরবর্তী শুনানি কবে হবে, মামলার সম্পূর্ণ তথ্য, আগের দিন বিচারপতি কী নির্দেশ দিয়েছেন, এই সমস্ত তথ্যগুলো এক এক করে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস, নিউজ আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলো প্রথমে আমরা ডিটেলস যে অর্ডার কপি সেখানে কি বলা রয়েছে এবং পরবর্তীতে এই কেসের গুরুত্বটা কতটা বা কোন পথে যেতে বসছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট থেকে ডিটেলস জানার চেষ্টা করব। ওকে, তো এটা হচ্ছে মামলাটা, যেটা হচ্ছে গত 24শে এপ্রিল কোর্ট নাম্বার আইটেম নাম্বার 16তে ছিল এবং কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হয়। যা মামলাটা হচ্ছে স্বপ্না বৈদ্য অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, এই মামলা। তো পিটিশনার হিসেবে ছিল স্বপ্না বৈদ্য অ্যান্ড আদার্স এবং রেসপন্ডেন্ট হিসেবে ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। তো এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে দুইজন বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেটা হচ্ছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু শুনানি হয়। তো তোমরা সকলে জানো যে এই যে 32 চাকরি বাতিল মামলায় এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি ঋতব্রত চক্রবর্তী, বিচারপতি তপব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় এবং সেখানে যে রায়দান, সেখানে সম্পূর্ণ রায়দানটা যে 32,000 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের পক্ষে যায় এবং সেখান থেকে যে সমস্ত পিটিশনাররা ছিল, অর্থাৎ যারা এই মামলাটা থেকে হয়তো সেই মুহূর্তে সরে গিয়ে আবারও তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করে এবং তার ভিত্তিতে মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি চলছে দুইজন যে বিচারপতি সেই ডিভিশনের বেঞ্চে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে 24 তারিখ কিন্তু মামলাটির সম্পূর্ণ শুনানি হয়নি, কারণ সেখানে যে অর্ডার কপি সেখানে একটা বিষয় শুধু বলা হয়েছে যে রিলিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন অ্যালং উইথ এসএলপি ডায়েরি নাম্বার 12/48/2026 এবং এই মামলাটা গত যে 24 তারিখে শুনানি ছিল, তারপর এটা পরবর্তী 11ই মে কিন্তু এই মামলাটির শুনানি হবে। তো এই যে 12/48/2026 এই যে ডায়েরি নাম্বার এসএলপি এটার সাথে যেটা রিলিস্ট হয়েছে সেটা কোন মামলা এবং এই দুটো মামলা একসাথে হচ্ছে, তার গুরুত্বটা কোনখানে সেটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো তার জন্য আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে গিয়ে বুঝতে পারবো যে মামলাটার গুরুত্বটা কী রয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা কী হতে চলেছে। যে 32,000 প্রাথমিকে যে শিক্ষক শিক্ষিকা বাতিলের মামলা, যেটা কলকাতা হাইকোর্টে রায় বহাল রেখে সেখানে 32,000 যে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে কিন্তু রায়দানটা করেছিল, এরপর যে সুপ্রিম কোর্টে চলছে সেখানে কি হতে চলেছে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তো চলো একবার দেখা যাক সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে কী বলা হচ্ছে। তো আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে যে মামলাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যার ডায়েরি নাম্বার 1291/2026, এটা যে মামলাটা যেটা গত 24 তারিখে শুনানি হয় সেটা হচ্ছে স্বপ্না বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলা গত 24 তারিখে শুনানি হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। তারপর সেটা আগামী 11ই মে কিন্তু মামলাটির শুনানি হবে। তার জন্য কম্পিউটার জেনারেটেড বা টেন্টেটিভলি যে লিস্ট, যে ডেট সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা যদি মামলাটা নিচে দিকে স্ক্রল করি, অনেকগুলো কিন্তু রেসপন্ডেন্ট, অনেকগুলো কিন্তু পিটিশনার এখানে যুক্ত রয়েছে। তো একটা খুবই বিতর্কিত একটা মামলা, যেটা গত কলকাতা হাইকোর্টে যে মামলাটির শুনানি হয়েছিল সেখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো মামলা এটার সাথে কেস ফাইল হিসেবে রয়েছে। ম্যাট 873/2023, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলে। তো অনেকগুলো মামলা কিন্তু এখানে যে ক্যান ফাইল হিসেবে রাখা হয়েছে। আরও একটা মামলা যেখানে যে সিএনআর নাম্বার এখানে দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো যে মামলা একের পর এক কিন্তু ট্যাগ হয়েছে। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এর সাথে কোন কোন মামলাগুলো ট্যাগ রয়েছে, একবার দেখে নেওয়া যাক। তো আমরা যদি ট্যাগ ম্যাটার্সে আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে যে ট্যাগে এখানে যে কেস নাম্বার একটা রয়েছে মিসলেনিয়াস ফাইল হিসেবে, সেটা হচ্ছে
12482/2026 যে মামলাটা আমি দেখলাম যে রিলিস্টে যেটা 24 তারিখে শুনানি হয়েছিল, সেখানে যে মামলা সেটা হচ্ছে এটাই, অর্থাৎ প্রতীক দাস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই মামলার কিন্তু যে স্বপ্না বৈদ্য মামলার সাথে কিন্তু ট্যাগ রয়েছে এবং আইএ ফাইলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে, অনেকগুলো আইএ ফাইল এখানে রয়েছে। নেক্সট আরেকটা যে মামলা আমি যেটা বললাম সেটা হচ্ছে কেস নাম্বার যেটা 12291/2026 স্বপ্না বৈদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই দুটো মামলা কিন্তু ট্যাগ হয়েছে এবং মামলাগুলোর যে এন্ট্রি রেট সেটা কিন্তু 27/4 হয়েছে লাস্ট। ওকে, তো এবার আমরা যে ওই মামলাটা অর্থাৎ যে পরবর্তী প্রতীক দাস মামলাটা সেটা আমরা দেখব এবং কবে এই মামলাগুলো শুনানি হচ্ছে সেটারও ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রতীক দাস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার ডায়েরি নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 1248/2/2026। এই মামলাটা কিন্তু যে পেন্ডিং মোশন হিসাবে রয়েছে স্ট্যাটাস বা স্টেজে কোন স্টেজে রয়েছে না, এটা কিন্তু 11 তারিখে শুনানি হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এই ছিল এই যে মামলাগুলো। তো কত নম্বর সিরিয়ালে মামলাটি শুনানি হতে পারে সেটা নিয়ে একটু আমরা যদি আলোচনা করি তাহলে ডিটেলস বুঝতে পারবো যে মামলাটা কবে শুনানি হবে, কারণ এখনও পর্যন্ত সেখানে যে ডেট সেটা কিন্তু ফিক্সড হয়নি, শুধুমাত্র টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি যে 24 তারিখে যে শুনানি সেখানে কিন্তু সঠিকভাবে শুনানি হয়নি, শুধুমাত্র রিলিস্ট হিসাবে রাখা হয়েছিল। তো প্রিয়ঙ্কা নস্কর যে মামলাটা এবং দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই যে মামলা এটাও কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। তো অনেকগুলো মামলা কিন্তু এর সাথে অ্যাক্টিভেট রয়েছে যেগুলো কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল, যেখানে বিচারপতিরা যে শিক্ষিকাদের পক্ষে রায়দান ঘোষণা করেছিল সেগুলো সমস্ত কিছু নিয়ে সুপ্রিম কোর্টে মামলাগুলো শুনানি হবে। ওকে, তো আমরা একবার যে ডেলি কজ লিস্ট সেখানে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে মামলাটা কত নম্বর সিরিয়ালে শুনানি হতে পারে। তো এটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটের যে কজ লিস্টের যে সাইড, সেখানে যদি আমরা দেখি নিচের দিকে, তো এই যে এখানে 242 নম্বর সিরিয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী 11 তারিখে যে মামলাটি শুনানি হবে সেটা কিন্তু এখানে 242 নম্বর যে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে 12665/2026 স্বপ্না বৈদ্য অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মামলাটা শুনানি হবে 242 নম্বর সিরিয়াল রয়েছে। এটা কিন্তু টোটাল যে লিস্ট তার উপর ভিত্তি করে আমি তোমাদের সামনে দেখালাম যে ডেলি কজ লিস্টে। এখন প্রশ্ন জাগছে যে মামলাটার কী পরিস্থিতি বা কী হতে পারে। তো দেখো একটা বিষয় বলে রাখি যে অনেকগুলো মামলা, যেখানে এসএসসির মতো একটা মামলা কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল, তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় এবং শেষমেশ দেখা যায় যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু একটা অন্ধকার পরিস্থিতিতে চলে যায় এবং কিছুজন যে দুর্নীতির জন্য বাকিদের কিন্তু যে অবস্থা তাতে করে পুরো প্যানেল বাতিল করতে হয়। তো ঠিক একইভাবেই 32,000 যে প্রাথমিকে চাকরি বাতিল মামলা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি দ্বয় অর্থাৎ ঋতব্রত চক্রবর্তী এবং তপব্রত কুমার মিত্রের বেঞ্চে যখন যে মামলাটি হয় সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের একটা ঐতিহাসিক রায় দেয় যে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে রায়দানটি করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি চলছে এবং মামলার লিস্টেড একটার পর একটা ডেট কিন্তু আসছে, এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে 32,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কোন পথে সেটাও কিন্তু চরম সংকটের মধ্যে যাচ্ছে। কারণ কলকাতা হাইকোর্টের রায়কে যে মান্যতা সবসময় দেবে সেটাও কিন্তু নয়, কলকাতা ডিভিশন বেঞ্চের যে রায়দান সেটাকে যে মান্যতা দেবে সেটাও নয়। তবে এক্ষেত্রে 50-50 একটা বলা যায়। তবে আমরা সকলে জানি যে প্রাথমিকেও যে হিসাবে দুর্নীতি, যে হিসাবে ওএমআরসির যে কারচুপি বা যে কোয়েশ্চেন ম্যানিপুলেট একটার পর একটা কিন্তু দুর্নীতি ধরা পড়েছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন কেসের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। সেটা সম্পর্কে আমরা পূর্বতন যে আমাদের শিক্ষামন্ত্রী তাকেও আমরা দেখেছি যে এই সমস্ত যে নিয়োগ দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন। তো এখন দেখার বিষয় যে মামলাটা আদৌ স্ট্রং পয়েন্ট কতটা দাঁড়াবে সুপ্রিম কোর্টে গিয়ে, মামলাটা বাতিল হবে নাকি প্যানেল পুরো বাতিল হবে 26,000 চাকরি বাতিলের মতো, নাকি কলকাতা হাইকোর্টের যে রায়দান সেটাকেই মান্যতা দেবে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তো পরবর্তী 11 তারিখে বোঝা যাবে যে মামলাটি, যেহেতু দুটো মামলা একসাথে রয়েছে এবং এই দুটো মামলার সাথে সাথে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা যেহেতু হয়েছে, তো সেখানে একটা গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে পরবর্তী যে 11ই মে যে ডেট রয়েছে সেখানে। তো ফুল যে কোন কোন বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখায়নি।
যেটা প্রতীক দাস মামলাটা যেটা আমি দেখালাম তোমাদের সামনে, তো এখন পরবর্তী যদি কোনো আপডেট আসে সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড ওয়েবসাইটে, অবশ্যই আমি সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে এইটুকুই আপডেট ছিল তোমাদের সামনে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।